আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আমার মার হাতের একটা রেসিপি রান্না করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গরুর মাংস। আর এই গরুর মাংসটাকে আমি পাটার মধ্যে একটু থেতলে নিয়েছি, মানে আমরা যেটাকে ছেঁচা বলি, ছেঁচেছি। তারপরে এটা পাটার মধ্যে ধুয়ে, আপনার মাংসটা ধুয়ে তারপরে ছেঁচবেন। তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, দারচিনি, এলাচি, তেজপাতা, তেল, একটু পরিমাণ মতো লবণ। হ্যাঁ, হলুদ ইউজ করবেন না, এটার মধ্যে আমি শুধু গুঁড়া মরিচ ইউজ করছি। তারপরে এটা আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব। ভালো মতো এটা আপনার হাতে মাখানোই কাজ, যত হাত দিয়ে মাখবেন ততই ভালো হবে। হাত দিয়ে মেখে আমি এটার মধ্যে একটু পরিমাণ পানি দিয়ে, মানে হাতটা ধুয়ে যে একটু পানি থাকে সেটা দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে আমি চুলার মধ্যে চড়িয়ে দিয়েছি। তারপর আমি আবার 5-10 মিনিট পর আমি একটুখানি খুলে দেখি যে কেমন একটু বলক আসছে নাকি। তারপর আমি খুন্তি দিয়ে ভালো মতো এটাকে নেড়ে দেব। ভালো মতো নাড়াচাড়া হলে সেটাকে আমি আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আমি আবার একটু পর এটাকে নাড়ব। এমন করে আপনি একটু পরপর দেখবেন, কারণ এটার মধ্যে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দেব। তারপর যখন এটা ভালো মতো এটা একটু কষে আসবে, যেমন দেখেন এটার মধ্যে যেমন তেল বেরোয় আসছে। আর এই মানে মাংস ছাঁচা যেটা, সেটা আমার মা সবসময় রান্না করে, কিন্তু রোজার মধ্যে এটা বেশি খেলে ভালো লাগে, তাই এটা রোজার মধ্যে বেশি রান্না হয়। তা অনেকই টেস্টি, ঘরোয়া কিছু মশলা দিয়ে এটা রান্না হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বেশি কিছু মশলা নেই, কষানো ভালো মতো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে অল্প একটু পানি দেব, কারণ মাংসটা কিন্তু ছেঁচানো মানে যখন আমি মাংসটা ছেঁচেছি, এর জন্য কিন্তু মাংসটা এমনিতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই পানিটা একটু কম দিবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আরেকটা রান্না আছে, সেটা কি জানেন? আলু দিয়ে আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে যখন ভালো মতো তেল বের হয়ে আসছে, তখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। যখন এমন ভুনা ভুনা হয়ে আসবে, মানে এমন পুরো শুকনো ভুনা ভুনা হয়ে আসবে, নামানোর আগে এই আপনি জিরা ফাঁকিটা চারোদিকে একটু দিয়ে দিবেন। এই মাংসটা যে কী টেস্ট, সাদা ভাত দিয়ে খেতে, সাথে যদি একটু মাখা ডাল হয় তাহলে তো খুবই ভালো হয়। আপনারা একটু রান্না করে দেখবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।